আজকে সোয়াবিন দিয়া স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি মামি ঘরোয়া ব্লক থেকে। তো সোয়াবিন দিয়ে যে এত স্বাদ হয়, সোয়াবিনের সাথে ডিম, আমি 5টা ডিম দিয়ে আজকে এত স্বাদ করে যে রেসিপি করেছি সোয়াবিনের। আর 5টা ডিম কিন্তু সাইডে একটা ছিল, এই যে দেখেন সেই ডিমটারে এখন ভেঙে সোয়াবিনের সাথে মিক্স করে নিচ্ছি। তাই আর 4টা ডিম সিদ্ধ দেব, তাই আর কি। এখন লবণ আর একটু হলুদের গুঁড়া ডিম দিয়ে মেখে নেব। আর সিদ্ধ করাটা আর দেখাইলাম না, সয়াবিনটা সিদ্ধ করা ভিডিও আমার চ্যানেলে আছে, ঘুরে যেয়ে দেখতে পারেন। ঘুরে আসবেন যাইয়া আমার চ্যানেল থেকে, তাহলেই দেখতে পারবেন। আর আজকে আমি ডিম দিয়া এই সয়াবিনটা ভেজে নিব। ডিম দিয়া ভেজে নিলে যে এত সহজ ভাজাটা, আর কালারটা অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। দেখতেই তো পাচ্ছেন, চুলাতে 4টা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এই তো কিছুক্ষণ আমি রেস্টে রাখছিলাম সয়াবিনটা, 4-5 মিনিট। তাই রেস্টে রাখার পরে এখন আবার আমি সয়াবিনটা এখন ভেজে নিচ্ছি। আর দেখেন ডিম দিয়ে মাখার পরে ভাজাটা এত সুন্দর হয়। আর আমি সবগুলা দিয়ে দিচ্ছি, একটার গায়ের সাথে একটা লেগে পড়ে না। আর আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। আর স্বাদ যে এত মজা, আর এত যে স্বাদ, যে খেয়েছে সে কিন্তু জানে। আমার মতো করে রেসিপি করে যে খেয়েছে। আর এই যে আমি কিন্তু বলে দেই যে আমার ভিডিওগুলা বেচালার জন্য, বেচালার একদম সুবিধাভাবে রান্না করতে পারবে, সহজভাবে, কোনো সমস্যা হবে না। আর এই তো দেখেন আমার সয়াবিনগুলা ভাজা হয়ে গেছে, এখন কালারটা কত সুন্দর আসছে। আর এখানে আমি একটা বল নিচ্ছি, বাটি নিচ্ছি, ছোট একটা বাটি নিচ্ছি, আর কিছু বেসন নিচ্ছি। আমার এই বেসনের সাথে চাল ডাল সব কিছু মিলানো আছে, তার জন্য আমার এক্সট্রা চাউলের গুঁড়ির প্রয়োজন হয় না। আর এই বেসনগুলো আমার নিজ হাতে পরিষ্কার করে তারপরে আমি মেশিন দিয়ে ভাঙ্গায় নিয়ে আসছি। আর এই তো দেখেন বেসনের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আমার হাতের কাছে সেদিন দইনার গুঁড়া ছিল না, তার জন্য আর আমি দিতে পারিনি। আর এখন দেখেন যে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আহ, তারপরে তারপরে আমি যে বেসনটা মাখাইতেছি, ব্যাটারটা গোলাইতেছি। আর এই ব্যাটারটা তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট সম্পূর্ণ মশলাগুলা দিয়ে তারপরে পানি দিয়ে এই ব্যাটারটা যদি আমি গুলে নেই বা বানায় নেই, যা বলেন আপনার বাসায়, যার যার বাসায় যেটাই বলেন, তাহলে কিন্তু বেশ ভালোই হবে। আর এরকম করে যদি ভালো করে অনতবরণ নেড়ে চেড়ে তারপরে ব্যাটারটা বানাবেন তাহলে অনেকটা সুন্দর হবে। অনেকক্ষণ পর্যন্ত রেখে বানাবেন, যে ফেটে নেবেন। আর এই তো ডিমগুলো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর একটা ডিম দেখেন ফেটে গেছিলো, ফেটে যাওয়ার কারণে কিন্তু ডিমটা হয়েছে। আর এই যে দেখেন 3টা ডিম এখন কেটে নিচ্ছি। এখন আমি ডিমগুলা ব্যাটারের সাহায্যে একদম মাখায় নেব। মাখায় নিয়ে তারপরে ব্যাটারের সাহায্যে, কারণ হচ্ছে যদি মাখায় নিয়ে তারপরে আমি ডিমগুলা ভেজে নিব। এখন আমি কড়াই বসাই দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু হয়ে আসলে তারপরে এই যে দেখেন আমি ব্যাটারটা কিভাবে ডিমের সাথে মাখাইতেছি। তো মাখানোর পরে তারপরে আমি এখন কড়াইতে দিয়ে দিব, যে এক এক করে সম্পূর্ণ ব্যাটারগুলোই কড়াইতে দিয়ে দিব। আর এই তো দেখেন একটা আমি দিয়ে দিচ্ছি, এক পিস দিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি সবগুলা দিয়ে দিব। তাই যাই হোক, আর এই তো একটা শোর শব্দ শুনতেছেন, এটা ফ্যানের বাতাসের না। আমি যেহেতু আমার জানালার ধারে বসে আমি ভয়েস দিচ্ছি, তাই দেখা গেছে যে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, বলতে বাতাস আসছে। তাই বাতাসে কিন্তু অনেকটা ভালো লাগছে। আর আমার মন প্রাণ সব জুড়াইয়া গেছে বাতাসে। আর বাতাসের
ফ্যানের বাতাসের চেয়ে এখনকার এই বাতাসগুলো অনেক ভালো লাগে। আর এই তো দেখেন যে আমি সবগুলা ডিম আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ব্যাটার ছিল, ব্যাটারটুক আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। ভাবলাম ফেলে দেব, তা ফেলে দিয়ে লাভ নাই। ফেলে দেওয়া যদি বল মানে মুরব্বিরা বলতো যে বনের দুলফ যদি মশলা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খাওয়া যায়, বনের দুলফা। আর তাই কিন্তু আমিও সেরকমই করলাম বলতে কীরকম, যে ব্যাটারটা ফেলে দিব, ব্যাটারটা না ফেলে দিয়ে এভাবে ডিমের সাথে ভেজে নিলে কিন্তু খাওয়া যাবে। তাই আর অনেকে কিন্তু বলে, আমার কিছু কিছু রেসিপি দেখে বলে যে আসলে আপনার হাতের স্বাদ আমরা যে যে খেয়েছে তারা বলে যে অনেকটা মজা। একটা ভর্তা বনের দুলফ যদি আমি ভাজি করে দিই তাহলে বলে অনেক মজা লাগে। আর এই তো দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে তারপর লবণ দিলাম। মানে রেগুলার যেরকম করে মশলা কষাই, জাস্ট আজকেও সেরকম করে মশলাগুলো কষাবো। আমি কিন্তু যে এই রেসিপি বানায়া খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, আমি কিন্তু একসময় সোয়াবিনই পছন্দ করতাম না। যে আমার পাশের ফ্ল্যাটে রান্না করলে বলতাম যে দিদি আপনি কি রান্না করেন, ভালো লাগে না। তারপরে যে এগুলা কেমন লাগে, খেতে কেমন লাগে, দিদি বলতে সে হিন্দু ছিল। তাই দিদি বলতো কি যে ভাবি, আমাকে আবার ভাবি ডাকতো, যে ভাবি অনেকটা মজা, অনেক মজা, খেয়ে দেখেন অনেক মজা। তারপরে সত্যি কথা বলতে তখন আমি পুরান ঢাকায় ছিলাম আর কি, তখন আর খাইতাম না। যখন আমি ধানমন্ডিতে আসলাম, আসার পরে পরে আমি একদিন ট্রাই করলাম যে আসলে দিদি যে বলল যে এটা খেতে নাকি ভীষণ মজা লাগে, তাহলে একবার হলো ট্রাই করি। তারপরে একবার ট্রাই করে এখন আমি কী করি, বারবারই আমি এগুলা বাজারে গেলে আমার শেষ হয়ে গেলে নিয়ে আসি। কারণ হচ্ছে আমার কাছে মাছ, মাংস, ডিম সব কিছু দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করেছি, মুরগির মাংস দিয়ে রান্না করেছি, মাছ, ডিম দিয়ে এই সব কিছু দিয়ে রান্না করে খেয়ে ট্রাই করে করে দেখছি যে কীরকম লাগে। তারপরে দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা মজা লাগে। এটার স্বাদটা অনেক ভালো। বিশেষ করে জানেন মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। যারা মাংস দিয়ে রান্না করে না খেয়েছেন তারা জল জলদি করে যে রান্না করে নেন, দেখবেন যে খেতে এতটা ভীষণ মজা। এখন আমার মোটামুটি রান্নার শেষ পর্যায়ে, কারণ আমি ডিম দিয়ে দিচ্ছি। আর ডিম তো আর হওয়ার কিছুই নেই, অল্প কিছুক্ষণ কষাইলেই ডিমটা হয়ে যাবে। আর এই তো দেখেন আমি ডিম দিয়ে রান্না করছি, তাও কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখেন কালারটা এক এক সময় এক এক রকম আসতেছে। অনেক সময় কালারটা সুন্দর লাগে আর অনেক সময় কালারটা সুন্দর লাগে না। যাই হোক দেখেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। কারণ হচ্ছে আপনাদের জন্য আমি এত কষ্ট করে রেসিপিগুলো বানাই, আপনাদেরকে উপহার দিই। আপনারা যদি আমাকে একটি লাইক না করেন তাহলে কেমন সবাই ভালো থাকবেন, সুস্থ